কুমিল্লা ভ্রমণের কথা বললে সর্বপ্রথম মনে আসে মানুষের কুমিল্লা শহর হচ্ছে ব্যাংক ও ট্যাঙ্কের শহর। তাছাড়া কুমিল্লার একটি অন্য পরিচয় রয়েছে, সেটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক ও আদি নিদর্শনের এক ভাণ্ডার। যেমন কুমিল্লার লালমাই ও ময়নামতি পাহাড়ে রয়েছে শালবন বিহার, বৌদ্ধবিহার, এটাকলা মোড়া, রূপবান মোড়া, লতিকাটা বিহার তার মাঝে অন্যতম। আজ আমরা রূপবান মোড়া ঘুরতে এসেছি এবং রূপবান মোড়া নিয়ে কিছু তথ্য দেব। রূপবান মোড়াটি সমতল ভূমি থেকে 18 থেকে 20 মিটার উঁচু। এই রূপবান মোড়া দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে মন্দির, অন্যটি হচ্ছে আবাসস্থল। 7ম থেকে 8ম শতাব্দীতে রূপবান মোড়ে স্থাপিত হয়, যা তৎকালীন সময়ের মানুষের যে বসতি সমতল অঞ্চলের সেটাই বহন করে। উনিশশো 83 থেকে 85 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর তত্ত্বাবধানে খনন কাজ শুরু হয়। রূপবান মোড়া থেকে একটি ব্রোঞ্জের মূর্তি, কষ্টি পাথরের মূর্তি ও কিছু তৎকালীন সময়ের মাটির শিলালিপি পাওয়া যায়, যা তৎকালীন সময়ে এই সমতল অঞ্চল কতটুকু সমৃদ্ধ ছিল সেটাই বহন করে। তবে দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের আদি নিদর্শন, প্রত্নতাত্ত্বিক স্থান যেগুলো উদ্ঘাটিত হয়েছে সেগুলো সম্পর্কে ইন্টারনেট উইকিপিডিয়াতে যথেষ্ট তথ্য নেই। তাই রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে এ সম্পর্কে যথেষ্ট তথ্য উইকিপিডিয়া বা অনলাইনে থাকা উচিত, যা থেকে শিক্ষার্থীগণ তাদের জ্ঞান অন্বেষণ করে নিতে পারেন। কুমিল্লা শহর থেকে 9 কিলোমিটার পশ্চিমে লালমাই ময়নামতি পাহাড়ে রূপবান মোড়া অবস্থিত। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তবে এই প্রত্নতত্ত্ব স্থানগুলোকে আরও বেশি সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মকে তা থেকে জানার এবং জ্ঞান আহরণের জন্য রাষ্ট্রকে আরও বেশি পদক্ষেপ নিতে হবে। অতীতকাল থেকেই যে এই সমতল অঞ্চল শিক্ষা, জ্ঞান, বিচার, শাসন, রাষ্ট্র পরিচালনা অনেক দক্ষ ও সমৃদ্ধ ছিল, এই রূপবান মোড়া আসলেই তা প্রতীয়মান হয়। তাই আমাদের দেশের শিক্ষার্থীগণ এবং ভ্রমণপ্রিয়সী মানুষগুলো বেশি বেশি এসব জায়গায় ঘুরতে আসবেন এবং এ সম্পর্কে তথ্য আহরণ করে ইন্টারনেট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সংরক্ষণ করবেন।